তো এই ভিডিওটা হচ্ছে আমার 2380 নাম্বার ভিডিও এবং আমি এই 2380টা ভিডিও দ্বারা 696 জনকে সাবস্ক্রাইব করাইতে পারছি আমার চ্যানেলে। তো যেহেতু একজনকে পারছি সেহেতু আমি 1000 বলো 10,000 বলো 1 লাখ বলো সবাইকে পারবো। কারণ তুমি একটা মানুষকে যদি অপরিচিত মানুষকে যদি সাবস্ক্রাইব করাইতে পারো তাহলে তুমি ঠিক সেমভাবে 2টা 4টা 8টা মানুষকেও তুমি সাবস্ক্রাইব করাইতে পারবা। তো আজকে আমি একটা কথা বলবো, জিনিসটা হইতেছে বুঝো, প্রত্যেকটা মানুষেরই একটা এন্ড পয়েন্ট আছে যে এইখানে গিয়ে সে মারা যাবে, ঠিক আছে? তো মনে করো আজকে আমি মারা গেলাম, মনে করো, তাহলে আমার বাবা মা আর 2 বোন আছে, তারা নিশ্চিত কান্না করবে। এছাড়া আমি আর কয়েকজন রিলেটিভসকে চিন্তা করতে পারি যে যাদের আমাকে ভালো লাগতো তাদের আমি চলে গেলে খারাপ লাগবে। এছাড়া এই যে আমার পাশের বিল্ডিংয়ের মানুষরা, কি হয়েছে তাদের? মরছে তো কি হয়েছে, সে মরছে, আমার কি? এটাই বাস্তব কথা, এটাই আসলে সত্য কথা। এখন কথা হইতেছে আমরা প্রত্যেকটা মানুষ কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট থাকি। মনে করো আমরা আমাদের বাবা মার উপর হয় মেন্টালি আর নাহলে টাকার দিক দিয়ে ডিপেন্ডেন্ট, তাই তারা চলে গেলে আমাদের ভয় লাগে যে আমরা কার সাথে কথা বলবো, আমাকে টাকা দিবে কে বাচ্চা থাকতে, যেটাকে আমরা বলতে পারি অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টের কারণে আমাদের খারাপ লাগে একটা মানুষ চলে গেলে। মনে করো তুমি আমাকে এই যে আজকে ভিডিওতে দেখতেছো 2380টা ভিডিওতে বারবার দেখছো, আমাকে দেখতে দেখতে মনে করো আমার ভিডিওর উপর তোমার একটা নেশা হয়ে গেছে, যে সে কোথাও ঘুরতে গেলেও ভিডিও দেয়, কিছু করলেও ভিডিও দেয়, তার ভিডিও দেখতে ভালো লাগে। তো এরকম যদি কেউ থাকো, 10-20 জন থাকতেই পারো, এতজন সাবস্ক্রাইবার আমার, তো আমি যদি আজকে আমার লাস্ট ভিডিওটা হয় তাহলে তাদের খারাপ লাগবে যে আমার ভালোই লাগতো, ফ্রি টাইমে একটু দেখতাম, মজা পাইতাম, কিন্তু এখন তার ভিডিওটা দেখতে পারবো না। তো এই কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা জিনিসটা প্রথমে মনে হতে পারে ভালো, কিন্তু এটা আসলে না থাকলেই বেশি খুশি থাকে মানুষ। কিন্তু তোমার উপর যদি কেউ ডিপেন্ডেন্ট হয়ে থাকে, নির্ভর করে তোমার উপরে, তখন তোমার চলে যাওয়াতে সে কান্না করবে। এখন একটা জিনিস, যে তুমি যদি চলে যাও কারা কারা কান্না করবে, আর আমি যদি চলে যাই কান্না করলে কি আর না করলে কি?